আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। দেখতে দেখতে আমরা মজার মজার ইংলিশ শিখি। আজকে লেকচার 3 তে চলে আসছি। আজকে লেকচার 3 তে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সেন্টেন্স নিয়ে। তা আমি আর বেশি কথা না বলে আমি মূল আলোচনা চলে যাচ্ছি। যে এখানে রয়েছে সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে যে বাক্য। আসলে কোনো বিষয়ের সম্পর্কে যদি আমরা সুন্দরভাবে বা স্পষ্ট ধারণা পেতে যাই, তাহলে অবশ্যই তার সংজ্ঞা বিষয়টা জানতে হবে। তা আমরা এখন সেন্টেন্সের সংজ্ঞাটা একটু দেখব। যে সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে এমন যে এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে যখন সুন্দর একটি মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা সেন্টেন্স বলি। ফর এক্সাম্পল যদি আমরা নেই, সেক্ষেত্রে হচ্ছে যে আই এম বিজি উইথ মাই ওয়ার্ক, রেসপেক্ট ইউর প্যারেন্টস, মে আল্লাহ হেল্প ইউ। এগুলোর যদি আমরা একটু বাংলা অর্থটা দেখি তাহলে সবচেয়ে ভালো হবে। সেটা হচ্ছে যে আই এম বিজি উইথ মাই ওয়ার্ক, যে হচ্ছে এমনটা যে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। তার মানে কি, এখানে দেখা যাচ্ছে যে এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়েছে এবং মনের ভাব একটি সুন্দর প্রকাশ করেছে, এই জন্য আমরা এই এই সেন্টেন্সটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। এটা তারপর হচ্ছে রেসপেক্ট ইওর প্যারেন্টস। এইখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে পিতামাতাকে সম্মান করো। এখানেও আমরা বুঝতে পারতেছি যে এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে সুন্দর একটি মনের ভাব প্রকাশ করেছে, যে পিতামাতাকে শ্রদ্ধা করো। আর সবশেষে যে আমি সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে যে মে আল্লাহ হেল্প ইউ, যে আল্লাহ তোমাকে সাহায্য করুক। যে এই আমি যে সেন্টেন্সটা লিখলাম, এখানে এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ হয়েছে, এজন্য আমরা এইটাকে সেন্টেন্স বলতে পারতেছি। এইখানে যে 3টা সেন্টেন্স আমি লিখেছি সেগুলো এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়েছে এবং সুন্দর একটি মনের ভাব প্রকাশ করেছে, সেজন্য আমরা উপরোক্ত 3টি এক্সাম্পলকে আমরা সেন্টেন্স হিসাবে নিচ্ছি। আমরা আরো কিছু এক্সাম্পল একটু লক্ষ্য করব। এইখানে যদি আবার আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমি কিন্তু এখানে একটা এক্সাম্পল লিখেছি, যে এরকম আই স এ ডেড কাউ ওয়াকিং ওয়ান দা স্ট্রিট। মানে এর মানেটা হচ্ছে এরকম যে আমি রাস্তায় একটি মৃত্যু গরুকে হাঁটতে দেখছিলাম। আমরা এখন যে বিষয়টা লক্ষ্য করব, যে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে আই স এ ডেড কাউ ওয়াকিং ওয়ান দা স্ট্রিট। এর মানেটা হচ্ছে এরকম যে আমি রাস্তায় একটি মৃত্যু গরুকে হাঁটতে দেখেছি। তার মানে এখানে একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি যে এখানে একটি মৃত্যু গরু, যে মানেটা হচ্ছে যে আমি রাস্তায় একটি মৃত্যু গরুকে হাঁটতে দেখেছি। আসলে কি বাক্যটা এইভাবে ঠিক রয়েছে? বাক্যটা আসলে এইভাবে ঠিক নেই। কারণটা হচ্ছে কি, এখানে একটি মৃত্যু গরু কখনো রাস্তায় হাঁটতে পারে না। এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে বাংলা ব্যাকরণে একটা বিষয় রয়েছে, যে বাক্য সম্পর্ক রয়েছে। যে বাংলা ব্যাকরণে যদি আমরা লক্ষ্য করে দেখবো যে একটি আদর্শ বাক্যের 3টি গুণ রয়েছে। একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আসক্তি, আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা। কিন্তু আমরা এখানে যে বাক্যটা আমরা দেখতেছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাক্যটার যোগ্যতাটা হারিয়ে ফেলেছে। এইখানে বলা উচিত ছিল এরকম যে আমরা যদি ডিসি লিখি যে আই স হচ্ছে ওয়াকিং ওয়ান। এইখানে এই বাক্যটা হচ্ছে আসলে একটা ভুল বাক্য বা এই এক্সাম্পলটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না। আমরা যদি এই সেন্টেন্সটা যে শুদ্ধিকরণ করতে যাই তাহলে আমাদের অবশ্যই এইভাবে লিখতে হবে যে আই স এ কাউ ওয়াকিং অন দা স্ট্রিট। এর মানেটা হচ্ছে এরকম যে আমি রাস্তায় একটি গরুকে হাঁটতে দেখেছি। তাহলে এইখানে আমরা দেখতেছি যে একটি আদর্শ বাক্যে যে 3টি গুণ রয়েছে, যে হচ্ছে যোগ্যতা, আসক্তি এবং আকাঙ্ক্ষা। তার মানে কি, এখানে দেখা যাচ্ছে যে 3টি এখানে বিদ্যমান রয়েছে। সে কারণে আমরা এই এক্সাম্পলটাকে একটা সেন্টেন্স বলতে পারতেছি। কিন্তু উপরে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটাকে আসলে সেন্টেন্স বলা যাচ্ছে না। কারণটা কি, এইখানে বাক্যের যোগ্যতা হারিয়ে ফেলেছে। সেজন্য আমরা আমরা চেষ্টা করব যে সংজ্ঞাটা আমি উপরে লিখেছিলাম বা বলেছিলাম যে সংজ্ঞাটা
সেটা একটু অনুধাবন করার চেষ্টা করব। তাহলে আমরা সেন্টেন্স গুলো খুব শুদ্ধভাবে লিখতে পারবো। যে আমি আবারও বলছি যে সেন্টেন্স বলতে বোঝাচ্ছে যে এরকমটা যে এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে যখন সুন্দর একটি মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলে থাকি বা সেন্টেন্স বলে থাকি। যেটা হচ্ছে এই 2 নাম্বার যে এক্সাম্পলটা সেখানে আমরা দেখতে পেরেছি, কিন্তু 1 নাম্বার যে সেন্টেন্সটা লেগেছে সেখানে আসলে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ হয়নি। সে কারণে আমরা এইটাকে সেন্টেন্স বলতে পারতেছি না এবং এটা হচ্ছে সেন্টেন্স। যদি আমরা একটা সেন্টেন্স বা একটা এক্সাম্পল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবো এরকম যে আমি একটা এখানে এক্সাম্পল লিখেছি যে হোয়েন আই ওয়াজ ডট 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 ডট, কিন্তু এইখানে এই ইয়েটাকে আসলে সেন্টেন্স বলতে পারতেছি না। কারণটা হচ্ছে এরকম যে আমাদের যে সেন্টেন্সের সংজ্ঞাটা রয়েছে সেখানে আমরা বলেছিলাম যে এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে যখন সুন্দর একটি মনের ভাব প্রকাশ করবে তখন তাকে আমরা সেন্টেন্স বলতে পারি। কিন্তু এখানে যে বিষয়টা হয়েছে যে হোয়েন আই ওয়াজ মানে যখন আমি ছিল, যখন আমি ছিলাম। কাট করতে আমরা যদি আবার একটা এক্সাম্পল লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখবো যে আমি একটা এক্সাম্পল এখানে লিখেছি যে হোয়েন আই ওয়াজ ডট ডট ডট। আসলে এইটাকে আমরা সেন্টেন্স বলতে পারছি না, কারণ হচ্ছে সেন্টেন্স হতে গেলে এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে একটি সুন্দর মনের ভাব প্রকাশ করতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়েন আই ওয়াজ তার মানে কি যখন আমি ছিলাম ডট ডট ডট, মানে এই সেন্টেন্সটা আসলে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারেনি। সে কারণে আমরা এটাকে সেন্টেন্স বলতে পারছি না। বাক্যটা বা সেন্টেন্সটা এরকম হওয়া উচিত ছিল যে তাহলে যখন আমরা এই ইয়েটা লিখতাম তাহলে এটা চলে আসতো এরকম, তবু এটা হচ্ছে না। তারপরে আমাদেরকে লিখতে হতো এরকম যে কাট কর। আবার যদি আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবা যে আমি লিখছি যে হোয়েন আই ওয়াজ ডট ডট ডট। এইখানে এই ইয়াটাকে আমরা সেন্টেন্স বলতে পারছি না, কারণ হচ্ছে এরকমটা যে এখানে সুন্দর মনের ভাব প্রকাশ হয়নি। এইখানে সেন্টেন্স হতে গেলে দুটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হওয়া এবং একটি কি সুন্দর মনের ভাব প্রকাশ করা। কিন্তু এইখানে প্রথমটি আসলে আমাদের যে শর্তটা সেটা আমাদের পূরণ করেছে এখানে যে হোয়েন আই ওয়াজ, এখানে এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়েছে কিন্তু একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেনি। শুধু এখানে বলা হয়েছে যে হোয়েন আই ওয়াজ, তার মানে কি যখন আমি ছিলাম ডট ডট ডট। সে কারণে আমরা বলতে পারছি যে এখানে এইটা আসলে এখানে সেন্টেন্স না। সেন্টেন্স হতে গেলে অবশ্যই এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে একটি সুন্দর মনের ভাব প্রকাশ করতে হবে, তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। আশা করি তোমরা সেন্টেন্স সম্পর্কে এই আপাতত যে আলোচনা করেছি সেটা তোমরা ক্লিয়ার ধারণা পেয়েছো। আমরা এখন যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে যে সেন্টেন্স সম্পর্কে অজানা কিছু তথ্য, যেগুলো আসলে সচরাচর পাওয়া যায় না বা সেভাবে দেওয়া হয় না, তা আমি আসলে দেওয়ার চেষ্টা করতেছি এখানে। যে অজানা তথ্যের মধ্যে আমরা যদি প্রথম দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে হচ্ছে যে সেন্টেন্সে অবশ্যই ভার্ব থাকবে। একটা সেন্টেন্স গঠিত হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে যে ভার্ব থাকবে। ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না। আর ভার্বকে বলা হয় সেন্টেন্সের প্রাণ। ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স গঠিত হতে পারে না। আর এই ভার্বগুলো জানতেই হলে বা একটু বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই কনজুগেশন অফ ভার্ব নামে কিছু টপিক রয়েছে, একটি টপিক রয়েছে। সেই টপিকটা সম্পর্কে একটু ভালোভাবে ধারণা আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন আমরা তোমাদের সেই বিষয়টা ক্লিয়ার করে দেব। তা আপাতত আমি কিছু কনজুগেশন অফ ভার্ব নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে এরকম যে লিখলাম গো, ওয়েন, গন, তারপর হচ্ছে ইট, আসলে আমি যে বিষয়গুলো এখানে দেখেছি যে V1 V2 V3, এইখানে এখন প্রশ্ন থাকতে পারে যে V1 কি, V2 কি, V3 কি। এটা হচ্ছে যে V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেগুলা তোমরা অবশ্যই জানা দরকার, এগুলা যেগুলো হয়তো বা তোমরা পড়ো নাই, কিন্তু
যখন আমরা কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে ডিটেলস আলোচনা করব তখন তোমাদের এই বিষয়টা সেখানে আমি ক্লিয়ার করে দেবো। আর এখন যে বিষয়টা একটু তোমাদের খেয়াল রাখতে হবে যে এটা যে গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটেন এইরকম কিছু কনজুগেশন ভার্ব বিভিন্ন বইয়ে রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। কারণটা হচ্ছে কি, সেন্টেন্সে ভার্ব লাগবেই, আর ভার্ব গুলো হতে পারে এগুলো, এবং বি ভার্ব হতে পারে, মডাল ভার্ব হতে পারে। তা আমরা যখন ভার্বের চ্যাপ্টার পড়বো তখন সেখানে আমি এই বিষয়ে সম্পর্কে ক্লিয়ার ধারণা দিব। আর 2 নম্বর আছে যে স্মল সেন্টেন্স, মানে সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো। সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো। গোটা কেন আবার ছোট সেন্টেন্স সবচেয়ে হলো, সেটা একটু তোমাদের বলে দেই যে গোটা হচ্ছে এখানে, গো হচ্ছে একটি ভার্ব এবং এটি হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। এইখানে আবার কোশ্চেন আসতে পারে যে ট্রানজিটিভ ভার্বটা আসলে আবার কি। ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে এরকম যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তার মধ্যে আমরা দেখি যে এখানে গোটা হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, তারপরে আর কোনো অবজেক্ট থাকে না, সে কারণে আমরা বলতে পারি যে সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো। তা আমরা যদি একটু সামারি করি যে সেন্টেন্স সম্পর্কে অজানা তথ্য, নাম্বার 1 হচ্ছে ভার্ব ছাড়া সেন্টেন্স গঠিত হয় না, সেজন্য তোমাদেরকে কনজুগেশন অফ ভার্ব বা V1, V2, V3 সেই সম্পর্কে কিছু ধারণা নিতে হবে, এবং অন্যান্য কোনো বই থেকে একটু দেখে নিতে হবে। আর যখন আলোচনা করব কনজুগেশন অফ ভার্ব তখন আমরা সে বিষয়ে ক্লিয়ার করব। আর 2 নম্বর আছে যে স্মল সেন্টেন্স, মানে সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো। গোটা কেন হচ্ছে, গো একটি হচ্ছে ভার্ব, আর এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যার পরে আর কোনো অবজেক্ট বসে না, সেই কারণে আমরা বলতে পারি গো সবচেয়ে ছোট সেন্টেন্স। আমরা এখন সেন্টেন্সের প্রকারভেদ গুলো নিয়ে একটু আলোচনা করব। আসলে সেন্টেন্স দুই ভাবে প্রকারভেদ করা যায়, একটা হচ্ছে যে অর্থানুসারে, আর একটা হচ্ছে গঠন অনুসারে। তা আমরা আসলে এখন দেখব অর্থানুসারে সেন্টেন্সটা আসলে কত প্রকার। আসলে আমাদের দেখি এখানে যে অর্থানুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ, তারপর হচ্ছে অবজেক্টিভ, তারপর হচ্ছে এক্সক্লামেটরি। আমরা যদি কিছু বাংলা অর্থ জেনে নেই সেন্টেন্স গুলো, সেগুলো হচ্ছে যে অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ মানে হচ্ছে যে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, উপদেশ বা কোনো মন্তব্য বা কোনো প্রস্তাব, এইরকম কিছু বাক্য। অপারেটিভ হচ্ছে যে ইচ্ছা প্রকাশমূলক বাক্য। আর শেষে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা মানে হচ্ছে যে বিস্ময়সূচক বাক্য। সেন্টেন্স 5 প্রকার, তার মধ্যে এগুলো রয়েছে প্রকারভেদ। আর আবার আমরা একটু দেখবো যে গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার। এখন আমরা দেখবো যে গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, 2 নম্বরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, 3 নম্বরে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এটা হচ্ছে যে গঠন অনুসারে 3 প্রকার সেন্টেন্স, এইটা হচ্ছে তার ডিটেলস রয়েছে এগুলা। আমরা আগামী ক্লাসে অর্থানুসারে সেন্টেন্স 5 প্রকার রয়েছে সেগুলোর বিস্তারিত আলোচনা করব। আর আপাতত গঠন অনুসারে 3 প্রকার যে সেন্টেন্স রয়েছে সেগুলো একটু জেনে রাখবো। তা আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী লেকচারে।